হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শরীরটা তেমন ভালো না, তারপরেও চেষ্টা করলাম যে আপনাদের সাথে শেয়ার করি। সকাল থেকেই প্রচুর পরিমাণে পেটে ব্যথা করতেছে, মাথা ব্যথা করতেছে। তারপরও আজকে তেমন বেশি কিছু রান্না করিনি, আলু ভর্তা, ডাল, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। শুধু ভালো মন্দ রান্না শেয়ার করলে হবে? আলু ভর্তা, ডাল রান্না করাও তো শেয়ার করতে হবে, এর জন্য শেয়ার করলাম। আলুগুলো কেটে ধুয়ে চালের সাথে ধুয়ে রাইস কুকারে ভাত চড়াই দিয়েছি। ওদিকে ডালটা ধুয়ে ডালে হলুদ, লবণ, কাঁচা ঝাল, পানি, পরিমাণ মতো পানি দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ দিতে চুলায় বসিয়ে দিয়েছি। এর পাশে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিলাম আলু ভর্তার জন্য আর ডিম ভাজির জন্য, আর ডাল তুলে দেওয়ার জন্য। তো ডালটাও হয়ে গেছে ওইখানে। ডালটা ঘুটে দিয়ে তাতে পানি, তাতে হচ্ছে টক ডাল রান্না করছি, তো আমও দিচ্ছি ওতে। ডিমটাও গুলে নিলাম, দিয়ে ওপাশে ডিমটা ভাজি করতে দিয়ে দিয়েছি। ঝাল পেঁয়াজগুলো ভেজে নিব, ভেজে আলু ভর্তাগুলো রাইস কুকার থেকে আলুগুলো বের করে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি। ডালটাও ওপাশে বাগার দিয়ে দিলাম। মুরগিটা কী করে হয়ে গেল। শরীরটা তেমন ভালো না, তাই চেষ্টা করলাম অল্প অল্প করে আপনাদের কাছে শেয়ার করি। তো ডালটা ঝাল পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বাগার দিয়ে দিলাম। নিজের যতই অসুস্থতা থাকুক না কেন, ফ্যামিলিদের জন্য রাঁধতে হবে, এইটাই স্বাভাবিক। যতই অসুস্থ থাকো না কেন, আর সে ঘরে যদি মা না থাকে, কষ্টের কোনো সীমা নেই। মেয়ের জন্য রাঁধতে হবে, তার বাবার জন্য রান্না করতে হবে, নিজেরও তো খেতে হবে। এর জন্য যতই কষ্ট হোক, শুয়েছিলাম তারপরেও উঠে অনেক কষ্ট করে যে অল্প অল্প করে রান্না করার চেষ্টা করলাম। তো এই তো রান্নাটা হয়ে গেছে, আলু ভর্তাটাও করে নিয়ে এলাম। ঝাল মাখাটা খুব পছন্দ। ঝালটা মাখিয়ে পেঁয়াজটা ভাজা, কারণ আমি ভাজা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করি, কাঁচা পেঁয়াজ আমার ভালো লাগে না। কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করলে আমার জন্য কেমন একটা লাগে, কাঁচা কাঁচা কেমন একটা গন্ধ লাগে। এর জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে করতে চাই না। সবসময়ের জন্য আমি চাই পেঁয়াজটা একটু তেলে বেশি করে ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে করে আলুগুলো মাখিয়ে নিই। একটু তেল তেল থাকে, একটু সরিষার তেল দিই, ভালোই লাগে আলু ভর্তা। তো এই আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। সবাই আমার পেজে লাইক, ফলো, শেয়ার দিয়ে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।